নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। আর যে যেখান থেকে দেখতেছে আমার পরিবার আসলাম একটু গাছতলার নিচে। সকাল থেকে শুয়ে আছি, এখন বাজে প্রায় একটা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এত শরীর খারাপ কি আর বলবো, মানে হসপিটাল থেকে আসার পর আমার না জানি কী হয়েছে। আগে থেকেও শরীর অসুস্থ ছিল, তো কালকে ডাক্তার ওষুধ টষুধ দিয়ে যাওয়ার পর তবুও কিচ্ছু হচ্ছে না। জানি না আমার শরীরের ভিতরে এমন কী হয়ে গেছে। মানে আজকে সকালবেলা যখন কাজ করতেছি, হাঁটার মতন আমার ক্ষমতা নাই। মানে কি বলবো, এত অসহায় হয়ে পড়েছি। তো করতে তো লাগবে কাজ। তো বাড়িতে আবার দুই ভাসুর রয়েছে, আত্মীয়রা রয়েছে, ওদেরকে তো মনে করে রান্নাবান্না করে খাওয়াতে লাগবে। তো খুবই সিম্পল রান্না করেছি, ডাল, করলা ভাজি আর ভাত। বাটাকে ঘুম পাড়াইলে আবার ঘুম পাড়ায় রাইকে এখন কাজ করবো, অনেক কাজ আছে, আবার রান্না করতে লাগবে। 3 বেলা রান্না করা একবারে পুরো চাপ হয়ে যাচ্ছে। আর কোনো কাজেই মন দিয়ে করতে পারতেছি না শরীরের অসুস্থতার জন্য। মানে এখন মানে শোয়া থেকে উঠলাম, এমনি চোখে তো ঘুম নাই। মনে হচ্ছে যে যদি শুয়ে থাকি মানে একটু শরীরটা রেস্ট পাবে। আর কতক্ষণ শুয়ে থাকবো, বাড়িতেও অনেক কাজ পড়ে আছে। এটাও থাল বাসনগুলো এখনও পড়ে আছে, ওটা যে সকালবেলা খাওয়া দাওয়া করে এদিকে সেদিকে গেছে, এখনও থাল বাসন পড়ে পাচ্ছ কতটা রোদের তাপ, মানে প্রচুর প্রচুর গরম দিয়েছে। দেখতে পাচ্ছ কত এটা থাল বাসন, এগুলো এখন মাজবো। আরও ঘরেও রয়েছে অনেক। জানি না বন্ধুরা কী হচ্ছে, কিসের কারণে এরকম হচ্ছে। মানে আমি এর আগে কখনো এরকম অসুস্থ হই নাই, এত অসুস্থ হয়ে যাচ্ছি। আর ঠান্ডা গরমটা অতিরিক্ত পড়েছে না, যার জন্য নাকি এখন আমার শরীরে মনে করো যদি স্যালাইন দিলে আমাকে শুয়ে থাকতে লাগবে। তো আমার সংসারের কাজ কে করবে, আর সব থেকে একটা ছোটো বাচ্চা, আমার বাচ্চাটাকে কে দেখবে। যার জন্য মানে শরীরে স্যালাইন দিচ্ছি না। স্যালাইন দিলে কিন্তু আমার শরীরে অনেক স্যালাইন টানবে, আমি জানি। মেয়েটা হওয়ার পর থেকে আমার শরীরে তো একটা পর একটা ঘাটতি হয়ে যাচ্ছে। আর আজকে সকালবেলা বসে বসে কান্না করতেছি, আমার শরীরে এতটুকু জোর নেই। এই যে কলটা যে পাম্প করবো, এই কলটা পাম্প করার মতনও আমার ক্ষমতা নেই। পুরো একবারে ক্ষমতাহীন পড়ে গেছি, মানে ক্ষমতাহীন হয়ে পড়ে গেছি। তো কথাগুলো আমার উল্টোপাল্টা হচ্ছে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো ওকে তো আজকে অনেক দিন ধরে দেখা যাচ্ছে না, আমার মুখটা তো জ্বলে যাচ্ছে। তো ওকে তো অনেক দিন ধরে দেখা যাচ্ছে না। ও কারণ ওই যে আর একটা বোনের বাড়িতে গেছে, তোমাদের বলেছিলাম, তো কালকেই আসছে। আমিও জানতাম না যে আসবে, তো কালকে আসলো। হ্যাঁ, আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘরে টুকিটাকি যা কাজ আছে করবো। তো বোন ওখানে মোবাইলে চার্জে দিয়ে কথা বলতেছে আর ভিডিও এডিট করতেছে। কাঁচের মধ্যে লঙ্কা আছে, তবু এখানে কালকে কতগুলো লঙ্কা নিয়ে আসে। ভেন্ডি তো খেতেই ইচ্ছে করে না, তো এখানে তিতকরলা পটল নিয়ে আসে, তোমাদের সাথে তো শেয়ার করি। সকালবেলা এখানে বানাইছি ডাল রয়েছে, আর এখানে ভাজি করছি তিতকরলা এখানে মেয়ে জল ফেলা দিয়েছে, তাই আমার নাইটিটা দিয়েছি সিরে। এখানে আমাদের বোট, তাই এখানে মোড়া একটা নিয়ে বসি। এভাবে বসে বসে এদিকে আমরা মোবাইল চার্জ দিই। তো বোন এতক্ষণ ধরে মোবাইল চার্জ দিচ্ছিল। তো আমার বোন কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো সে ওর একটা শর্ট ভিডিওতে অনেক মানে 55 লাখের মতনে ভিউজ চলে আসছে। তো ওর ব্লগগুলোতে এখন অনেক অনেক ভালো ভিউজ আসতেছে। তো এইভাবে তোমরা সবাই সাপোর্ট করো, আশীর্বাদ করো, যাতে ও এগিয়ে যেতে পারে, সুস্থ একটা ভালো একটা জীবন নিয়েও বাঁচতে পারে। তো চলো, তো এখন থাল বাসনগুলো নিয়ে যাই, কারণ থাল বাসনগুলো মাঝতে হবে সকালে। ভাসুরেরা আপাতত কই গেছে আমি জানি না, তোরা এসে আবার খেতে চাবে, যার জন্য আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে রেখে দিই। তো দেখো এখানে ছোট একটা বাচ্চা কেমন দুলতেছে। ইস, ছোট বাচ্চা দুলতেছে দেখো। সম্রাট, ও সম্রাট, ও সম্রাট, সম্রাট কনা বীরপাড়া যা কবে কি না 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 তো এখানে যাচ্ছি আমার কাকাদের বাড়িতে। তো কাকাদের বাড়িতে দেখো কি সুন্দর একটা গেট লাগাইছে। তো সবার বাড়িতে গেট থাকা ভালো। তো দেখো এত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, আর এত রোদ্র পড়ে। তো ওদের বাড়িতে ফুলের বাগান, এরকম ফুল বাগান ছিল আমার বাড়িতে, কিন্তু এখন হচ্ছে না আমার বাড়িতে, কারণ আমি যত্ন করি না, তাই হচ্ছে না। তো ঠাকুর মন্দির, তো দেখো ওদের বাড়ি, তো মোটর লাগাইছে, তো এইটা ওদের গাড়ি। তো চলো বাড়ি যাওয়া যাক। হয়ে গেছে, ওগুলো এখানে উপর করে রাখি সুন্দর করে। তো এখানে জল পড়ছে, জলটা একটু মুছে দিই, কারণ জলের মধ্যে থাল বাসন রাখতে ভালো লাগে না। তো বন্ধুরা এখানে সোয়াবিন ভিজাইছি, আর এখানে কড়াই বসা দিয়েছি গ্যাসের উপরে। এখন সব সোয়াবিন আলুর তরকারি বানাবো, আর কিছু বানাবো না। তো এখানে আলু কুটে নিয়েছি, তো আলুতে জল দিলাম, যদি জল না দিই আলুটা কালো হয়ে যাবে। তখন কড়াইটা আগে তেল দিয়ে দিই। কড়াই তো গরম হয়ে গেছে, এখন তেলটা একটু গরম হয়ে যাক। তো তেলটা গরম হয়ে গেছে, এখন সোয়াবিনগুলো চড়াই দিই। তেলগুলো হাতে ছিটতে আসতেছে।
আসলে পরে না ফুচকা করে দেয়। আর গরমের দিনে না ফুচকা টুচকা হয়ে গেলে প্রচুর জ্বালা যন্ত্রণা করে। শীতকালে তো ও যদি কাটা যায় বা ফুচকা পরে অতটা যন্ত্রণা করে না, কিন্তু গরমের সিজনে এই জিনিসগুলো না বেশি কষ্ট দেয়। আর রাঁধুনিটা রাঁধতে আসলে কিন্তু তো হাত পোড়া যাবে, ছেঁকা লাগবে, একটার পর একটা হবে। যে রান্না করে সেই বুঝে যে রান্না করে কতটা কষ্ট। যারা রান্না করে তারাই একমাত্র বুঝতে পারে যে রান্না করতে আসলে কত যন্ত্রণা সহ্য করতে লাগে। কখনো আগুনের ছেঁকা লাগতেছে, কখনো কড়াই ছেঁকা লাগতেছে, কখনো হয়তো বা তেল ছিটকে পড়তেছে, কখনো হয়তো সবজির ঝোল ছিটকে পড়তেছে। কিন্তু যারা খায়, যারা রাঁধে না, তারা বলে কি আরও যদি একটু বেশি কিছু হয়েছে তাহলে ভালো হয়েছে। কিন্তু যারা রান্না করে সবসময় থাকে, যারা বাড়ির কাজ সবসময় করে, তারা একমাত্র বুঝতে পারে যে তাদের কতটা কষ্ট হয়। কারণ তাদের মধ্যে কোনো কিছুতে রেস্ট নেই। আজকে যেমন আমার এত শরীর খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চোখ মুখ কী হয়ে গেছে, কিন্তু তবুও আমি রান্নাঘর থেকে ছুটি পাইনি, কি সংসার থেকে ছুটি পাইনি। আমাকে প্রতিনিয়ত কাজ করতে লাগে। এটাই মনে হয় আমাদের ভবিতব্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নিরামিষ সোয়াবিনের তরকারি হয়ে গেল। তো খুব সুস্বাদু হয়েছে আজকে সবজি। তো এই দেখো আমার মেয়ে এখানে ফুল উঠাইতে গেছে, একটু সুস্থ হয়েছে না, এখন পা পেয়ে গেছে। আর এই যে গাছের মধ্যে ফুল উঠাইতে গেছে। তো আমরা তখন মানে অসুবিধা, এখন তো পূজা দিতে পারতেছি না, তাই ফুলগুলো রয়ে গেছে। তো বেশি ফুল নাই, মারা নিয়ে যায় পূজা দেওয়ার জন্য। তো যেটুকু আছে নজরে পড়ে গেছে, চলে ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করবে। এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে আমার মেয়ের সাথে আরও একটা খারাপ ঘটনা ঘটে গেল। জানি না কার কোন কুদৃষ্টি লাগছে। একবারে সন্ধ্যার সময় আমার ভাই ওকে নাচাচ্ছিল আর হাতটা একবারে মুচকে গেছে। তো এই ডাইনি হাতটা এখন লড়তেও পারতেছে না, সরতেও পারতেছে না। এই দেখো মেয়েটা কিরকম করতেছে। কোথায় মা ব্যথা, কোথায় মা ব্যথা, কোথায় সব ব্যথা পাচ্ছে, কোথায় মা ব্যথা, কোথায়। তো মেয়েটা এত জোরে ব্যথা পেয়েছে, তো বাড়ির পাশে একটা বৌদি আর কি ঝাড়তে পারে, ওর থেকে ঝাড়া নিলাম। আর আর্নিকা মলমটা ঘরে ছিল, ওইটা লাগাই দিলাম। দেখি ভগবান আশীর্বাদে যদি ভালো হয়ে যায়। কেন যে মেয়েটা বারবার বিপদের মধ্যে পড়ে আমি জানি না, কোন কুদৃষ্টি যে ওকে একবারে তারা করতেছে আমি নিজেও বলতে পারতেছি না। দেখতে পাচ্ছ হাতটার মধ্যে আমি সরষের তেল ডইলে দিলাম। এই যে হাতটা মানে লড়াইতেও পারতেছে না, কিছু করতে পারতেছে না। মেয়েটা এমনি খাচ্ছে না, যাচ্ছে না, শুকায় কিরকম হয়ে গেছে, একটু সুস্থ হয়েছে, খেলতেছে, তার মধ্যে আবার এই যে হাতটা মুচকে গেল। তো এদের এগুলো টেনশন করতে করতে মানে আমিও মানে শেষ হয়ে যাব। আর টেনশন নিতে পারছি না, নিজের টেনশন, বাচ্চাদের টেনশন, নানান ইত্যাদি টেনশন করতে 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 আমি সাড়ে সর্বনাশ হয়ে যাব। কেন যে আমার বাচ্চাদের সাথে এরকম ঘটনা ঘটে আমি নিজেও জানি না। তো বন্ধুরা বিকালবেলা আমাদের এখানে বাড়িওয়ালা আসছিল। তো মানে সুতির যে পুরানো কাপড়গুলো আছে ছিঁড়াপাটা, ওগুলো দিয়ে তারপরে এই ছবিগুলো দিচ্ছে। তো আমার ছিঁড়াপাটা ছিল না, আমার তো দুইটাই শাড়ি আমি ব্যবহার করি। তো আমি দুইটাই এই যে 50 টাকা দিয়ে কিনেছি। এটা একটা নিয়েছি সরস্বতী মা, আর এটা একটা নিয়েছি জগন্নাথ বাবা, মাতা সুভদ্রা আর বলরাম। দেখো এগুলোর পড়া নাই, লেখা নাই, কি করতেছে। মানুষের বাচ্চা কাচ্চা এরকম হয়, দেখো তো হয় এরকম। দেখো আমার মেয়েকে, ওর দিদিকে ও প্রণাম করতেছে, দেখছো আমার মেয়ে। ওই যে এখানে ঠাকুর প্রণাম করতে গেছে, তুলসী দেবতাকে প্রণাম করতেছে। এত ভক্তিমতী মেয়েটা, ওর সাথে এত বিপদ। আরে আমার মাটাকে ঠাকুরটা বড় করুক। দেখো আমি যে তালি বাজায় তুলসী দেবতাকে প্রণাম করি, তুলসী দেবীকে, ও এরকম করতেছে। ও দেখে দেখে এখন লিজাও করতেছে। এটা মাদের ঠাকুর মন্দির হয়েছে, চলো। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, চলো। তো আমার পূজারি মেয়ে পূজা দিয়ে আসলো। তো দেখি বাজার থেকে কি কি আনলো। তো দেখতেই পাচ্ছ বাজার থেকে যে বরবটি নিয়ে আসে, আর এগুলো নিয়ে আসে যে মূলো শাক। দেখতেই পাচ্ছ এগুলো মূলো শাক। তো এগুলো মূলো শাক। তো বন্ধুরা এখন রাতে 9:30 বেজে গেছে, আর আমি এখন এখানে ভাত বাড়ছি। এখানে মানে মূলার শাক ভাজি করছি, 2 থালেই ভাত বাড়ছি। আর এইখানে তোমাদের চোচা সহকারে আলু আর বরবটি রান্না করছি। আমার বর আজকে এইভাবেই খেতে চেয়েছে। তো এইখানে আমার বড় ছেলেকে খাইতে দিয়েছি, বড় ছেলে আদা খেয়েছে, খায় নাই। এখন ভাসুরেরা খেতে আসবে, ওদেরকে খেতে দিব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি কেমন লাগলো বলিও। যদি ব্লগটি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।